তুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জয়, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ। Okay, so thank you so much for joining with us, and today we are going to start our class today. So now I am going to share. Okay, দেখা যায়। জি স্যার। Okay, so আমরা আগের দিন কিছু প্রনাউন্সিয়েশন নিয়ে কিছু ক্লাস নিয়েছিলাম, কিছু কথা বলেছিলাম। So I think প্রনাউন্সিয়েশনের এই বিষয়গুলো আপনাদের কিছুটা আত্মস্থ হয়েছে। আমরা বলেছিলাম চারটা অ্যালফাবেটস যদি আপনি খুব পারফেক্টলি প্রনাউন্সিয়েশন করতে পারেন, সো দ্যাট উইল বি রিয়েলি আউটস্ট্যান্ডিং ফর ইউ, অ্যান্ড ইউর স্পিকিং উইল বি ভেরি অ্যামেজিং। সো এখানে দেখেন, পি দিয়ে 10টা ওয়ার্ড দেওয়া আছে। তো এই ওয়ার্ডগুলো একটু প্রনাউন্স করবেন আপনারা, আমরা যেভাবে বলেছি সেভাবে। অর্থাৎ পিটাকে আমরা ফি দিয়ে ফি বলে উচ্চারণ করব। সো শুরুতেই আদিব, লেটস ট্রাই। হ্যাঁ আদিব, উচ্চারণ করো ভাইয়া, প্রনাউন্স করো ওয়ার্ড গুলা কিভাবে দেওয়া আছে। দিয়ে 10টি ওয়ার্ড হচ্ছে। শুরুটা হচ্ছে পেইন, পেপার, পেন্সিল, পিপল, পটেটো, পার্ক, পিকচার, প্ল্যানেট, পাওয়ার অ্যান্ড প্রেজেন্ট। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে ওপো A16, এটা আইডিটা কার? একটু আনমিউট করে জি স্যার। এগুলো একটু উচ্চারণ করেন, প্রনাউন্স করেন। লেটস প্রনাউন্স দিস ওয়ার্ডস। জয় করো। ইয়েস স্যার। পেন, পেপার, পেন্সিল, পিপল, পটাটো, পার্ক, পিকচার, প্ল্যানেট, পাওয়ার, প্রেজেন্ট। গুড। ওকে, সো তাহলে এটাকে আমরা বলবো, পেনটাকে বলবো ফ্যান। কি বলবো? ফ্যান। পেন, এরপর এটা কি? ফেইফা। পেপার, ফেইফা, পেপার, রটা উচ্চারণ হবে না। পেপার। ওকে। ফেইফা। পেন্সিল। এরপর এটা কি? পেন্সিল। পেন্সিল, পিপল। পটেটো। এরপর এটা কি? পটেটো। ফার্ক। পটেটো, ফিচার। পার্ক। প্ল্যানেট। পাওয়ার। প্রেজেন্ট। সো এটাকে এইভাবে করে পিটাকে আমরা ফি উচ্চারণ করব, আর আমরা বলছিলাম টিটাকে ঠি উচ্চারণ করব, কেটাকে খেই উচ্চারণ করব, এবং কিউটাকে হি উচ্চারণ করব। ফেন, ফেইফা, পেন্সিল, পিপল, পটেটো, পার্ক, পিকচার, প্ল্যানেট, পাওয়ার, প্রেজেন্ট। ওকে। ওকে। ওকে, এরপরে আমরা দেখেন কিউ দিয়ে question, কিছু ওয়ার্ড দেওয়া আছে, সো উই হ্যাভ টু প্রোনাউন্স দিস। হ্যাঁ, পড়েন, আদি পড়ো। আমার এখানে একটু নেট প্রবলেম, তো আমি হচ্ছে বুঝতেছি না কথা। আচ্ছা, ঠিক আছে, জয় বলো, জয়। ওকে স্যার। কুইন,
question, quick, quiet. স্যার এটা কি? Quilt, Quiet, quiet, quarter, quilt, quilt. quilt, quarter, হ্যাঁ, quality, quill, quill. হ্যাঁ। এটা কি স্যার? আর এটা হচ্ছে কিউ। কিউ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা যদি একটু conversation, দেখি, প্রথমটা হচ্ছে কুইন। হ্যাঁ, queen. আমরা একটু দেখি। কুইন, কোয়েশ্চেন, কোয়েশ্চেন। হ্যাঁ, জি স্যার। কোয়েশ্চেন, চ আছে, তাহলে চ একে দন্তন্য। কোয়েশ্চেন, কুইক, কোয়াইট, কুইল্ট, কোয়ার্টার, কোয়ালিটি, কুইন, কোয়াটেশন। এটা হচ্ছে কোটেশন। হ্যাঁ, কুইজ। Okay, quotation, quotation. তাহলে এই কিউটাকে আমরা কিউ উচ্চারণ করব। লেটস ট্রাই দ্য প্রোনাউন্স উইথ দিস ওয়ার্ডস উইথ টি। জয় পড়ো। Table, teacher, tiger, train, tree, tomato, travel, towel, temple, telephone, আচ্ছা, এটা দেখো টেবল, কি উচ্চারণ হবে? টেবল। table, টিচার, টিচার, বলো। টিচার, teacher, টিচার না, টিচার। teacher, টেবল, টিচার। table, হ্যাঁ, teacher, ওকে। টাইগার, tiger, টাইগার, টাইগার। ট্রেন, tiger, train, ট্রেন। train, ট্রি, tree, টমেটো, tomato, টমেটো। or হ্যাঁ, tomato, ট্রাভেল, টাওয়াল, travel, টাওয়াল। towel, টেম্পল, টেম্পল। temple, temple, টেম্পল। হ্যাঁ, temple, টেলিফোন, telephone. টেলিফোন। ওকে, ওকে। তো তাহলে টেবল, টিচার, টাইগার, ট্রেন, ট্রি, টমেটো, ট্রাভেল, টাওয়েল, টেম্পল, টেলিফোন। ওকে, Okay. ওকে। Now we are moving for the next. Let's try. জয় পড়ো। Kite, kinge, kitchen, key, kid, kangaroo, knee, knife, knowledge, keyboard. Okay. Kite, king, kitchen, key, kit, kangaroo, knee, knife, knowledge, keyboard. Okay. Okay. সো এইগুলা সুন্দর করে আমাদেরকে বলতে হবে। অবশ্যই এটাকে আমরা ব্রিটিশ অ্যাকসেন্ট, যেটা আমি আপনাদেরকে দিয়েছি এর আগে, আমি স্লাইডও দিয়েছিলাম, অ্যালফাবেটস গুলা কিভাবে কারেক্ট প্রনাউন্সিয়েশন করা যায়। সো ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী আমাদেরকে প্রনাউন্স গুলা করা উচিত। So as it is an international language, and if you have a plan to move for any countries, or if you want to be a fluent speaker in your country, so definitely you have to learn this British accent, because without learning it, you can't be able to be a fluent and natural speaker. So if you have a plan to be a great speaker, so definitely you should learn it. Otherwise, you won't be able to pronounce it perfectly. So this is very important for every students who actually want to learn or would like to learn English. So definitely you have to learn it. And it's a very common fact for everyone.
Actually, when we meet any people, we actually face different kinds of very common question. আমাদের কিছু কমন কোশ্চেন আমরা ফেস করি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিচুয়েশনে। সো আমাদের কিছু কমন কোশ্চেনের আনসার আমাদের জেনে রাখা ভালো, যেগুলা একটু স্ট্যান্ডার্ড করে দিলে পরে আমাদের স্পিকিংটা, ওভারঅল আমাদের এক্সপ্রেশনটা সুন্দর হয়, বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর হয়। সো এই এক্সপ্রেশন গুলা আমরা একটু মনে রাখবো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এই কোশ্চেনের আনসার গুলা আমরা একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও আমরা আসলে এই বেসিক কোশ্চেন গুলো আনসার দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু আমাদের প্রবলেম ফেস করি। আমরা সুন্দর করে বলতে চাই না, আমরা মনে করি যে কি না কি এত সুন্দর করে বলার কি আছে, একটা বললেই হলো হেন তেন। আসলে বাস্তবতা হচ্ছে আপনি যখন সুন্দর করে একটা জিনিস প্রেজেন্ট করতে পারবেন, সো আমরা হয়তো ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট সেখান থেকে নাও পেতে পারি, কিন্তু এটার একটা সুদূর প্রসারী রেজাল্ট, ফলাফল, একটা ইফেক্ট, হ্যাঁ, আমাদের লাইফের সাথে থেকে যায়। যার কারণে আমরা একটু চেষ্টা করব কিভাবে করে এই কোশ্চেন গুলো আনসার গুলো সুন্দর করে পারফেক্টলি দেওয়া যায়। তো আমরা এক্ষেত্রে আমি সরাসরি কোশ্চেন গুলো লিখে লিখে আপনাদেরকে ট্রাই করি। আচ্ছা, আমরা যে কোনো মানুষের সাথে কমন একটা কোশ্চেন কনভারসেশনের জন্য, হাউ আর ইউ, এটাকে আমরা কিভাবে আনসার করতে পারি একটু শুনি। রাফি বলো তো, এটা কিভাবে আনসার করা যায়? রাফি, তোমাকে আমি কোশ্চেন করলাম হাউ আর ইউ, হাউ ইউ উইল আনসার। নাইম হোসেন, জি স্যার। কেউ আপনাকে কোশ্চেন করলো হাউ আর ইউ, আপনি কিভাবে আনসার দিবেন? How are you? I'm fine. আই এম ফাইন, ওকে। আচ্ছা, আদিব বলো তো ভাইয়া, এটাকে কিভাবে আনসার দেওয়া যায়, হাউ আর ইউ, এই কোশ্চেনটার? জয় বলো। Yes, sir. By the grace of Almighty Allah, I am doing fantastic. And what about you, sir? বাই দা, এটার মিনিং কি বলো তো? GRACE, grace of Almighty, ALMIGHTY. মিনিং, মিনিং কি বলো, মিনিং, এটা অর্থ কি? আল্লাহর রহমতে আমি ভালো আছি। সর্বশক্তিমান আল্লাহর রহমতে, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, জি, আই অ্যাম ডুইং ফ্যান্টাস্টিক টুডে। এর সাথে আমরা বলতে পারি, যদি জিজ্ঞেস করতে চাই, এন্ড হোয়াট অ্যাবাউট ইউ, দেখেন কত চমৎকার করে একটা সুন্দর আনসার এখানে আমরা প্রেজেন্ট করলাম। সো বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই অ্যাম ডুইং ফ্যান্টাস্টিক টুডে, এন্ড হোয়াট অ্যাবাউট ইউ। সো আমরা এভাবে করে কিন্তু একটু সুন্দর করে যদি আনসারটি দিতে পারি, তাহলে আমাদের ওভারঅল কনভারসেশন যেমনই হোক, সেটি কিন্তু খুবই চমৎকার একটা ইমপ্রেশন তৈরি করে, একটা চমৎকার একটা আহ, এই ইফেক্ট, ইম্প্যাক্ট এটার ব্যাপারে আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যদি বলি হোয়াটস ইউর নেম, এটাকে কিভাবে বলা যায়? সাধারণত আমরা বলি যে মাই নেম ইজ ফয়সাল মাহমুদ।
or my name is Naim Hussain, my name is Joy Hussein, তাই না? জি স্যার। এটাকে যদি সুন্দর করে প্রেজেন্ট করতে হয় তাহলে কিভাবে বলা যায়? মাই নেম ইজ অমক অথবা দিস ইজ আমার নাম দিয়ে এখানে দিচ্ছি আমি। সো ওকে, এখানে আমরা বলতে পারি কি মাই রিলেটিভস, তো মাই ফ্যামিলি মেম্বার্স তো তাহলে এখানে ইনফরমেশন বসিয়ে একটু নাইম বলো তো কি হবে, ইনফরমেশনটা বসাও, তোমার নিজের ইনফরমেশনটা। নাইম, জি স্যার। তোমার নিজের ইনফরমেশনটা এখানে বসাও। আমি যেভাবে ইনফরমেশনটা দিলাম এখানে তো আমার ইনফরমেশন দিলাম, তো লেটস জাস্ট নিজের ইনফরমেশন দিতে একটু বলো। This is Naim Hussain is my given name, and my sur- uh, surname is Naim. My family member and my relatives call me Naim. So please you call me Naim. Can call me Naim. ওকে, আদিপ বলো, তোমার ইনফরমেশনটা বসাও। This is Mohammad Taslim Sadiq Adib. You can call me Adib, and my surname is Adib. My family members and my relatives call me Adib. So please, you can call me Adib. আচ্ছা, ওকে, এটা হচ্ছে সারনেম, হ্যাঁ, সোরনেম না, সারনেম। So this is Faisal Mahmood. Faisal is my given name and my surname is Mahmood. My family members and my relatives call me Faisal. So please you can call me Faisal. That's it. সুন্দর একটা নামের এক্সপ্রেশন আপনি দিলেন, সুন্দর করে আপনার নামটা বললেন। এরপরে যদি কেউ বলে what do you do, কি বলবে? আদিব বলো, তোমার ইনফরমেশন বলো। what do you do, তুমি কি করো? I am a student in profession. ওকে, নেক্সট হচ্ছে নাইম বলো। নাইম, what do you do? আমাদের ক্লাসে পার্টিসিপেট করতে হবে, একজনকে যদি 3 বার 4 বার ডাকা লাগে এটা তো খুবই খারাপ। জয় বলো। Yes, sir. Recently, I have completed my SSC. Now, pursuing my HSC first year from Kustia Government Central College. ওকে, এখানে অন্যরা যেভাবে বলতে পারে
recently I have completed my BBA from Haji Danesh Bigyan Projukti University in Department of Accounting. Now I am taking preparation for higher study abroad. তাহলে এখানে আমরা যেভাবে করে একটু সুন্দর করে বললাম যে রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই বিবিএ অনার্স ফ্রম হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি in Department of Accounting. Now I am taking preparation for higher study abroad অথবা for getting a government job, হ্যাঁ, এরকম করে আমরা এটাকে বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, সো এইভাবে করে আমরা এটা বললে পরে আশা করা যায় একটা সুন্দর রেসপন্স এখানে করা হবে, ঠিক আছে। সো এই কারণে আমরা একটু এইভাবে করে নিজেদের ইনফরমেশনটা এখানে বসাবো ইনশাল্লাহ। সো আমরা এখন যদি বলি তো where are you from, where are you from, হ্যাঁ নাইম বলো দেখি, where are you from? I am come from Dinajpur, Bashirhat to be more exact. ওকে, জয় বলো। I am from Kustia, Shodor Kustia. Is to be more exact, I have been living here from my part time. But I have been living in Dhaka at Mugda for 5 years. Of my study purpose or job purpose or father's job purpose, এটাকে আমরা এইভাবে বলতে পারি আরো একটু যোগ করে, মান্ডা is to be more exact. মান্ডা is to be more exact. সুন্দর একটা আনসার এখানে কিন্তু দেয়া গেল। সো এইভাবে একটু সুন্দর করে পারফেক্টলি আনসার গুলা যদি দিলে পরে এটা সব দিক দিয়েই আসলে সুন্দর শোনায় এবং এটা খুবই আউটস্ট্যান্ডিং হয়। এরপরে খুব কমন একটা কোশ্চেন থাকে, হোয়াট ইজ ইয়োর হবি, এটাকে আমরা কিভাবে আনসার করতে পারি?
জয় বলো। Yes, sir. My hobby is a professional businessman from my childhood period. Uh, I have thinking knowledge uh, from of any business because of I am studying of a business purpose. I am accounting student and I would like to be a businessman so that I choose these professions এদেরও of my life, এই লাইফ হইলো আর কি, আমি তো হবিস বললাম। hobbies. দেখো এটাকে আমরা এভাবে বলতে পারি, মাই হবিস আর প্লেইং ক্রিকেট এন্ড ট্রাভেলিং। অ্যাকচুয়ালি Oh, স্যার আমি জীবনের প্লেইং, উদ্দেশ্য নিয়ে বলতেছিলাম। হ্যাঁ আমি এটা ধরছি, ক্রিকেট হেল্পস আস টু বি মোর ফিট and strong as well as traveling helps me to be helps me to know new things and culture. New things and culture. That's it. অর্থাৎ মাই হবিস আর প্লেইং ক্রিকেট আর ফুটবল যাই দেন সেটা আপনার বিষয়, and traveling. Actually, playing cricket helps me to be more fit and strong, as well as traveling helps me to know new things and culture. So এখানে বললাম যে রিজন দিলাম যে আমি কেন ক্রিকেট আমার হবি আর ট্রাভেলিং কেন হবি আমার। তো বললাম যে ক্রিকেট এটা আমাকে সুস্থ থাকতে, ফিট অ্যান্ড ফাইন থাকতে হেল্প করে। অন্যদিকে আহ সেটা ইয়াটা ট্রাভেলিং আমাকে নিউ থিংস এন্ড কালচার সম্পর্কে জানতে হেল্প করে। এরপরে যেমন হোয়াটস ইউর এম ইন লাইফ, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, এটাকে কি বলা যায়? মাই এইম ইন লাইফ ইজ টু বি আ ডক্টর অথবা বিজনেসম্যান, আপনি যা ইচ্ছা দেন, ডক্টর ফ্রম মাই চাইল্ডহুড পিরিয়ড অথবা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, adolescent period, I am extremely No, passionate to serve my nation and the people. That's why choose this profession as the goal of my life. দেখেন কত সুন্দর করে বলে দেওয়া হলো। My aim in life is to be a doctor from my adolescent period. I am extremely passionate to serve my nation and the people. That's why I choose this profession as the goal of my life. অর্থাৎ আপনি আপনার সুন্দর একটা প্রেজেন্টেশন, আপনার সুন্দর একটা এক্সপ্রেশন অসম্ভব রকম ভাবে আপনাকে হেল্প করবে একটা চমৎকার সারাউন্ডিংস পাওয়ার জন্য, চমৎকার একটা কনভারসেশন
বলার জন্য। সো এইভাবে করে যদি আমরা সুন্দর করে এটাকে প্রেজেন্ট করতে পারি, আই থিঙ্ক এটা আমাদের স্পিকিং এর জন্য অসম্ভব রকম হেল্পফুল একটা 6টা কোশ্চেন, খুবই কমন কোশ্চেন হইতে পারে। এজন্য আমরা আপনাদেরকে বলবো যে এই 6টা কোশ্চেন একটু সুন্দর করে, খুবই পারফেক্টলি একটু পড়ে নিবেন। আমি সরি, আরেকটা ভুলে গেছি, একটা এখানে দেওয়া আছে, জাস্ট আ মিনিট। দেখেন, এই যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর হোম টাউন। হ্যাঁ, হোম টাউনটা বলে দেওয়া আছে। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু টক অ্যাবাউট মাই হোম টাউন। First of all, I would like to mention the name of my birthplace, which is Zinaida. It is not too a small or too big city, with some incredible tourist places as well as some industrial estate. Along with this, it is well known for its food items, especially its signature delicacy called chuizal and chita roti. So আমি বললাম যে আমাকে ধন্যবাদ আমার হোম টাউন সম্পর্কে বলতে দেওয়ার জন্য। প্রথমত, আই উড লাইক টু মেনশন দ্য নেম অফ মাই বার্থ প্লেস। আমি আমার জন্মস্থানের নাম বলতে চাই, হুইচ ইজ ঝিনাইদহ, যেটা হচ্ছে ঝিনাইদহ। ইট ইজ নট টু বিগ, এটা খুব বড় নয়, আবার টু স্মলও নয়, অনেক ছোটও নয়। উইচ হ্যাভ ইনক্রেডিবল টুরিস্ট প্লেসেস, এবং এখানে কিছু অসাধারণ ঘোরার জায়গা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, কিছু শিল্প কারখানাও আছে। অ্যালং উইথ দিস, এটার পাশাপাশি ইট ইজ ওয়েল নন, এটা বেশ পরিচিত ফর ইটস ফুড আইটেমস, স্পেশালি ইটস সিগনেচার ডেলিসি, এটার খাবারের কারণে, বিশেষ করে সুইজাল এন্ড সিটা রুটি এটার কারণে। তো এইভাবে করে সুন্দর করে চমৎকার করে কিছু আনসার যদি আমরা করতে পারি কনভারসেশনের শুরুতে, হুম? তাহলে আমাদের এক্সপ্রেশন খুব সুন্দর হয়। খাবেন নাকি তারপর আপনার তন্ময়? বাসায় একটু সুন্দর তন্ময় করে এটা খাবেন এখন? পড়বেন, যেটা আপনাদেরকে অসম্ভব রকম হেল্প করবে। আমি এই শীটটা দিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হবে ইনশাল্লাহ। সো কোনো বিষয়, জয়, প্র্যাকটিস কি করো তুমি বাসায় নিয়মিত নিজে নিজে? জি স্যার, জি স্যার, করি মাঝে মাঝে। আচ্ছা, একটু নিয়মিত করার ট্রাই করো। আর আহ, তোমার ফেসবুক আইডিতে মাঝে মাঝে ভিডিও দিবা বিভিন্ন টপিকসে, ছোট্ট একটা টপিক নিয়ে থিঙ্কিং করবা, সেটা নিয়ে ফেসবুকে ভিডিও দিবা। ওকে স্যার, ঠিক আছে? ঠিক আমি আছে। কালকে থেকে তোমার ভিডিওগুলো দেখতে চাই, ওকে? কালকে থেকে? এক একটা টপিক, হ্যাঁ, ভিডিও করবা, একটা জিনিস নিয়ে এক্সপ্লেইন করবা। তুমি তো গ্রামে থাকো, সুন্দর করে মাঠে গিয়ে একটা ভিডিও দিলা, একটু বাজারে গিয়ে ভিডিও দিলা, সুন্দর করে এটা এক্সপ্লেইন করবে। ঠিক আছে? ওকে স্যার, কালকে আই উইল থেকে ট্রাই। শুরু করবা। হ্যাঁ, কালকে থেকে শুরু করবা ইনশাল্লাহ, ওকে? সো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, দিস ইজ এন্ড। আসসালামু আলাইকুম।